হ্যালো এভরিওয়ান, ইটস অর্গো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রিয়েলম অফ লিটারেচার। আজকে আমরা কভার আপ করবো মিডল ইংলিশ লিটারেচারের পার্ট 3, যেখানে আমরা দেখব কিভাবে ইংলিশ লিটারেচার মিডল ইংলিশ থেকে রেনেসাঁর দিকে যাচ্ছে। ইম্পর্টেন্ট ফিগার্স অফ দ্য এজ অ্যান্ড দেয়ার ওয়ার্কস। এই সময় এই এজে যে ইম্পর্টেন্ট ফিগার এবং তাদের উল্লেখযোগ্য রাইটিংসগুলো কী কী। সবাইকে আমি বলবো, যারা এই সিরিজটার আগে ভিডিওগুলো দেখোনি, আমি ডিসক্রিপশনে এই পুরো প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা প্লিজ ওই পুরো সিরিজটা দেখে আসো, তাহলে এই ভিডিওটা বুঝতে তোমাদের সুবিধা হবে। চলো তাহলে শুরু করা যাক। ট্রানজিশন ফ্রম মিডল ইংলিশ টু রেনেসাঁ। কিভাবে মিডল ইংলিশ থেকে রেনেসাঁর দিকে ট্রানজিশন হচ্ছে এবং এই সময় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সেগুলো জেনে নাও। উইলিয়াম ক্যাক্সটন ইন্ট্রোডিউসড দ্য প্রিন্টিং প্রেস 1476, গ্রেটলি প্রমোটিং ইংলিশ লিটারেচার অ্যান্ড লিটারেসি। উইলিয়াম ক্যাক্সটন কিন্তু বিশাল একটা গুরুত্বপূর্ণ নাম, কারণ তিনি কিন্তু 1476 সালে প্রিন্টিং প্রেস ইন্ট্রোডিউস করেছিলেন, যেটা ইংলিশ লিটারেচারকে কিন্তু অনেক বেশি প্রমোট করেছিল। 1485 হেনরি সেভেন্থ অ্যাক্সেশন মার্কস দ্য ট্রানজিশন ফ্রম মেডিয়েভাল টু দ্য রেনেসাঁ। 1485 সালে হেনরি সেভেন যখন সিংহাসনে বসে, তখন থেকে কিন্তু মেডিয়েভাল মানে মধ্যযুগ শেষ হয়ে কিন্তু রেনেসাঁর দিকে ইংলিশ লিটারেচার যায় বলে ধরে নেওয়া হয়। দ্য পিরিয়ড উইটনেস দ্য রাইজ অফ হিউম্যানিজম এমফাসাইজিং এডুকেশন, ক্লাসিক্যাল লার্নিং অ্যান্ড গুড গভর্নেন্স। এই পিরিয়ডে কিন্তু হিউম্যানিজম ভীষণ পর্যায়ে পপুলার হয়েছিল, যার মধ্যে এডুকেশন, ক্লাসিক্যাল লার্নিং এবং গুড গভর্নেন্স এগুলো কিন্তু সম্মিলিত ছিল। আলেকজান্ডার বার্কলে ইন্ট্রোডিউস দ্য প্যাস্টোরাল জনরা অ্যান্ড ট্রান্সলেটেড দ্য শিপ অফ ফুলস। আলেকজান্ডার বার্কলে এই সময় কিন্তু প্যাস্টোরাল জনরা শুরু করেছেন এবং দ্য শিপ অফ ফুলসকে তিনি ট্রান্সলেট করেছিলেন। স্টিফেন হাওয়েস স্ট্রেসড দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন ইন দ্য পাস্ট টাইম অফ প্লেজার। স্টিফেন হাওয়েসও কিন্তু ইম্পর্টেন্ট, তিনি কিন্তু এডুকেশনের ইম্পর্টেন্স সম্পর্কে বলেছিলেন। তার কোথায়? দ্য পাস্ট টাইম অফ প্লেজার রাইটিং এ। Sir Thomas Eliot and Roger Ascham promoted humanist education through their prose works. থমাস এলিয়ট এবং রজার অ্যাশাম কিন্তু এই হিউম্যানিজম বা হিউম্যানিস্ট এডুকেশন সেটাই কিন্তু তাদের প্রজ মানে গদ্য সাহিত্যের মধ্যে দিয়ে কিন্তু প্রমোট করেছিলেন। স্যার থমাস মুরস ইউটোপিয়া ইজ রিগার্ডেড অ্যাজ দ্য গ্রেটেস্ট ওয়ার্ক অফ ইংলিশ হিউম্যানিজম। ইংলিশ হিউম্যানিজমের সবথেকে গ্রেটেস্ট ওয়ার্ক হলো স্যার থমাস মুরের লেখা ইউটোপিয়া। জন স্কেলটন ওয়াজ দ্য মোস্ট ডিস্টিংক্টিভ পোয়েট অফ দ্য ট্রানজিশন পিরিয়ড, ফেমাস ফর হিজ স্যাটারিক্যাল অ্যান্ড কোর্টলি পোয়েট্রি। জন স্কেলটন তার স্যাটারিক্যাল এবং কোর্টলি পোয়েট্রির জন্য বিখ্যাত ছিলেন। স্যার থমাস ওয়াট ইন্ট্রোডিউসড এ মোর পার্সোনাল অ্যান্ড ইমোশনাল লিরিক স্টাইল ইনটু ইংলিশ পোয়েট্রি। স্যার থমাস ওয়াট কিন্তু ইংলিশ পোয়েট্রিতে অনেক পার্সোনাল এবং ইমোশনাল লিরিক অ্যাড করেছিলেন। হেনরি হাওয়ার্ড দ্য আর্ল অফ সারে ইন্ট্রোডিউসড ব্ল্যাঙ্ক ভার্স ইনটু ইংলিশ থ্রু হিজ ট্রান্সলেশন অফ ভার্জিলস এনেইড, ইনফ্লুয়েন্সিং লেটার পোয়েটস সাচ অ্যাজ শেক্সপিয়ার অ্যান্ড মিল্টন। আমাদের ইংলিশ লিটারেচারে ব্ল্যাঙ্ক ভার্স কে ইন্ট্রোডিউস করেছিলেন? হেনরি হাওয়ার্ড, যাকে আর্ল অফ সারে বলা হয়। তিনি ভার্জিলের লেখা এনেইডকে ইংলিশে ট্রান্সলেশন করেছিলেন, যেটার দ্বারা পরবর্তীকালে শেক্সপিয়ার এবং মিল্টনের মতো অনেক পোয়েটরা কিন্তু ইন্সপায়ার্ড হয়েছিল। সিগনিফিক্যান্ট মিডল ইংলিশ লিটারেরি ফিগার্স, ইম্পর্টেন্ট ফিগার্স কারা ছিলেন? জফ্রে চসার, উইলিয়াম ক্যাক্সটন, জন গোভার, লেমন, রবার্ট ম্যানিং, ওর্ম আর রিচার্ড রল। তো এর মধ্যে আজকে আমরা জফ্রে চসার কিন্তু করছি না, কারণ জফ্রে চসার একটা ভীষণ ইম্পর্টেন্ট ফিগার্স, তাকে নিয়ে আমরা একটা সেপারেট ভিডিওতে আলোচনা করব। উইলিয়াম ক্যাক্সটন 1412 to 1491, ফার্স্ট ইংলিশ প্রিন্টার অ্যান্ড অ্যান ইম্পর্টেন্ট ট্রান্সলেটার অ্যান্ড পাবলিশার। তিনি কিন্তু ফার্স্ট ইংলিশ প্রিন্টার ছিলেন এবং ইম্পর্টেন্ট ট্রান্সলেটার এবং পাবলিশারও ছিলেন। লার্নড দ্য আর্ট অফ প্রিন্টিং ইন ক্লগন and established a press in Bruges in 1474. তিনি ক্লগনেতে, যেটা কোলন বলে, সেখানে কিন্তু আর্ট অফ প্রিন্টিং শিখেছিলেন। তারপর ব্রুকসে তিনি এই প্রিন্টিং প্রেস এস্টাবলিশ করেন 1474 এ। প্রিন্টেড দ্য রেকিউয়েল অফ হিস্টোরাইজ অফ ট্রয়ে, দ্য ফার্স্ট বুক প্রিন্টেড ইন ইংলিশ। 1475 সালে কিন্তু তিনি ফার্স্ট যে বইটা ইংলিশে প্রিন্ট করেন সেটা হচ্ছে দ্য রেকিউয়েল অফ দ্য হিস্টোরাইজ অফ ট্রয়ে। এস্টাবলিশ দ্য ফার্স্ট প্রিন্টিং প্রেস ইন ইংল্যান্ড অ্যাট ওয়েস্টমিনিস্টার 1476। 1476 সালে তিনি ইংল্যান্ডে ওয়েস্টমিনিস্টারে প্রথম কিন্তু প্রিন্টিং প্রেস স্থাপন করেন। পাবলিশড ডিক্টস অ্যান্ড সায়েন্সেস অফ ফিলোসফার্স 1477, দ্য ফার্স্ট ডেটেড বুক প্রিন্টেড ইন ইংল্যান্ড। এবং ইংল্যান্ডে তার প্রিন্ট করা প্রথম বুক হলো ডিক্টেস অ্যান্ড সায়েন্সেস অফ ফিলোসফার্স। প্রিন্টেড মেজর ইংলিশ ওয়ার্কস ইনক্লুডিং চসার্স ক্যান্টারবারি টেলস, গোয়ার্স কনফেসো অ্যামেন্টিস অ্যান্ড ম্যালারিস লে মর্টে ডি আর্থার। এই যে ইম্পর্টেন্ট বইগুলো তিনি কিন্তু প্রিন্ট করেছিলেন। পাবলিশড দ্য মেয়র অফ দ্য ওয়ার্ল্ড 1481, the first illustrated English book. কোনো ফার্স্ট ইলাস্ট্রেটেড ইংলিশ বুক যেটা 1481 এ, তার নাম হচ্ছে দ্য মেয়র অফ দ্য ওয়ার্ল্ড, এটা কিন্তু পাবলিশ করা হয়েছিল। ট্রান্সলেটেড 24 বুকস অ্যান্ড পাবলিশ অ্যাবাউট 100 ওয়ার্কস ডিউরিং হিজ লাইফ টাইম। তিনি তার সারা জীবনে 100টা ওয়ার্ক এবং 24টা বুক ট্রান্সলেট করেছিলেন। প্লেড আ ক্রুশিয়াল রোল ইন স্প্রেডিং ইংলিশ লিটারেচার অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজিং দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজকে স্ট্যান্ডার্ড করা এবং ছড়ানোর ক্ষেত্রে ইংলিশ লিটারেচার যে তিনি ছড়িয়েছেন সেক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নেক্সট চলে আসি জন গোভার 1330 to 1408, medieval English poet known for courtly love and moral allegory. তাকে কোর্টলি লাভ এবং মোরাল অ্যালেগরির জন্য কিন্তু সবাই
জানতো। কন্টেম্পোরারি অ্যান্ড ক্লোজ ফ্রেন্ড অফ জফরে চসার, চসারের খুব কাছের একজন ক্লোজ ফ্রেন্ড ছিলেন। রোট ইন 3 ল্যাঙ্গুয়েজেস, ফ্রেঞ্চ, ল্যাটিন, ইংলিশ। তিনি 3টে ল্যাঙ্গুয়েজে লিখতেন, ফ্রেঞ্চ, ল্যাটিন আর ইংলিশ। হিজ 3 মেজর ওয়ার্কস আর স্পেকুলাম মেডিট্যান্টিস, যেটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ লিখেছিলেন, ভক্স ক্লেমেন্টিস, যেটা ল্যাটিন ল্যাঙ্গুয়েজে লিখেছিলেন, আরেকটা হচ্ছে কনফেসিও অ্যামেন্টিস, যেটা ইংলিশে লিখেছিলেন। এটা তার গ্রেটেস্ট ওয়ার্ক ছিল। অলসো রোট ইন প্রেইজ অফ পিস, আর্জিং কিং হেনরি IV টু মেইনটেইন পিস। এই যে লেখাটা প্রেইজ অফ পিস, এতে কিন্তু তিনি রাজা হেনরি IV-কে তিনি শান্তি বজায় রাখতে আবেদন জানিয়েছিলেন। কনফেসিও অ্যামেন্টিস ইজ এ কালেকশন অফ লাভ স্টোরিজ কম্বাইনিং কোর্টলি লাভ অ্যান্ড ক্রিশ্চিয়ান মোরালিটি। কনফেসিও অ্যামেন্টিসে অনেকগুলো লাভ স্টোরি কালেকশন রয়েছে যেখানে কোর্টলি লাভ এবং ক্রিশ্চিয়ান মোরালিটি পাওয়া যায়। হাইলি ইনফ্লুয়েন্সিয়াল ডিউরিং হিজ লাইফ টাইম, দো হিজ পপুলারিটি ডিক্লাইন্ড আফটার 16th সেঞ্চুরি। সারা জীবন ধরে তিনি ভীষণ খ্যাত হয়েছিলেন, কিন্তু 16th সেঞ্চুরি মানে ষোড়শ শতাব্দীর পর তার পপুলারিটি কিন্তু ডিক্লাইন করতে শুরু করে। নেক্সট হচ্ছে ল্যামন, 12th সেঞ্চুরি। আর্লি মিডল ইংলিশ পোয়েট অ্যান্ড অথর অফ ব্রুট। তিনি একজন আর্লি মিডল ইংলিশ পোয়েট ছিলেন এবং ব্রুট এর অথর ছিলেন। ব্রুট কিন্তু কে লিখেছিল? লেমন। Brut is one of the most important English poems of the 12th century. 12th century সবথেকে one of the most important poem ছিল Brut. The first English work to deal with the matter of Britain. ম্যাটার অফ ব্রিটেন, যেটা আমরা আর্থারিয়ান লেজেন্ড নামে জানি, সে আর্থারিয়ান লেজেন্ডের ফার্স্ট ইংলিশ ওয়ার্ক যেটা ছিল সেটা হচ্ছে ব্রুট, যেটা লিখেছিল লেমন। বেসড অন ওয়েসেস রোমান ডে ব্রুট, which was adapted from Geoffrey of Monmouth's Historia Regum Britanniae, written about 16,000 alternative lines with some rhyming couplets. এই যে ব্রুট লেখাটা, এটা কিসের উপর বেস করে লেখা হয়েছিল? ওয়েসের লেখা রোমান ডে ব্রুট, এটা থেকে, যেটা অ্যাডাপ্ট করা হয়েছিল জফ্রে অফ মনমাউথের লেখা হিস্টোরিয়া রেগাম ব্রিটানিয়াই থেকে, এবং এটায় 16,000 অল্টারনেটিভ লাইন্স রয়েছে, যার মধ্যে কিছু কাপলেটসও রয়েছে, রাইমিং কাপলেট। ন্যারেটস দ্য লেজেন্ডারি হিস্ট্রি অফ ব্রিটেন ফ্রম ব্রুটাস টু দ্য স্যাক্সন ভিক্টরি। এটা কিন্তু ব্রিটেনের লেজেন্ডারি হিস্ট্রি বর্ণনা করে, ব্রুটাস থেকে কিভাবে স্যাক্সনের ভিক্টরি হয়েছে 689 সালে সেটা বর্ণনা করা হয়েছে। প্রেজেন্টস কিং আর্থার অ্যাজ এ জার্মানিক হিরোইক ওয়ারিয়র রাদার দ্যান এ কোর্টলি নাইট। এখানে কিন্তু কিং আর্থারকে একজন জার্মানিক হিরোইক ওয়ারিয়র হিসেবে বেশি দেখানো হয়েছে। রোট অ্যাট এ টাইম ওয়েন ফ্রেঞ্চ অ্যান্ড ল্যাটিন ডমিনেটেড লিটারেচার। এইটা এমন সময় লেখা হয়েছিল যখন ফ্রেঞ্চ এবং ল্যাটিন ভাষা কিন্তু লিটারেচারকে ডমিনেট করছিল, হেল্পিং প্রিজার্ভ ইংলিশ অ্যাজ এ লিটারি ল্যাঙ্গুয়েজ। এবং এটা কিন্তু ইংলিশকে লিটারি ল্যাঙ্গুয়েজ হিসাবে পরে প্রমোট করতে অনেক হেল্প করেছিল। নেক্সট চলে আসে রবার্ট ম্যানিং, early Middle English poet also known as Robert Manning of Brune, best known for Handling Sin and Story of England. এই যে দুটো ইম্পর্টেন্ট ওয়ার্ক রয়েছে, হ্যান্ডলিং সিন অ্যান্ড স্টোরি অফ ইংল্যান্ড, এর রাইটার কে ছিলেন রবার্ট ম্যানিং। হ্যান্ডলিং সাইন ইজ এ confessional manual adapted from the French manual Dispatches by William of Waddington. William of Waddington এর লেখা ফ্রেঞ্চ ভাষায় যে ফ্রেঞ্চ ম্যানুয়াল Dispatches, এটা থেকে কিন্তু ইন্সপায়ার্ড ছিল। Covers the 10 commandments, 7 deadly sins, sacraments and confession. এর মধ্যে 10টা কমান্ডমেন্ট রয়েছে, 7খানা ডেডলি সিন উল্লেখ করা আছে, স্যাক্রামেন্টস এন্ড কনফেশন সবকিছুই আছে। It uses exemplar or moral tales to teach religious and moral lessons. এখানে রিলিজিয়াস মানে ধার্মিক এবং নীতি শিক্ষা দেওয়ার জন্য এর মধ্যে কিন্তু অনেক মোরাল টেলস রয়েছে, আর এই মোরাল টেলসকে যেহেতু এক্সাম্পল হিসেবে ইউজ করা হয়েছে সেখানে একে এক্সাম্পলা বলা হয়। স্টোরি অফ ইংল্যান্ড ইজ এ ক্রনিক্যাল ট্রেসিং ইংলিশ হিস্ট্রি ফ্রম নোয়া টু এডওয়ার্ড I। এই স্টোরি অফ ইংল্যান্ডে কিন্তু ঘটনাক্রমে ইংল্যান্ডের হিস্ট্রি বর্ণনা করা হয়েছে নোয়া থেকে এডওয়ার্ড I পর্যন্ত। ইনক্লুডস এলিমেন্টস অফ পপুলার রোম্যান্স সাচ অ্যাজ দ্য স্টোরি অফ গাই অফ ওয়ারউইক। এর মধ্যে কি কি এলিমেন্ট রয়েছে? পপুলার রোম্যান্স, যেমন গাই নামে একটা ব্যক্তি ছিল, গাই অফ ওয়ারউইক, এর স্টোরি রয়েছে। হিজ ওয়ার্কস আর ভ্যালিউড ফর দেয়ার সোশ্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স, রিফ্লেক্টিং দ্য বিলিভস অ্যান্ড এভরিডে লাইফ অফ 14th সেঞ্চুরি ইংল্যান্ড। তার ওয়ার্কগুলো ঐতিহাসিক দিক থেকে ভীষণ তাৎপর্যপূর্ণ ছিল। কেন? কারণ 14th সেঞ্চুরি ইংল্যান্ডে ডেইলি যে এভরিডে লাইফ এর উপর বেস করে এটা লেখা হয়েছিল। নেক্সট ইম্পর্টেন্ট রাইটার হচ্ছে অর্ম, সাল 1200। অগাস্টিনিয়ান ক্যানন, অথর অফ অর্মুলাম অ্যান্ড আর্লি মিডল ইংলিশ কালেকশন অফ মেট্রিক্যাল হোমিলিজ অন দ্য গসপেলস। গসপেলের কিছু মেট্রিক্যাল হোমিলিজ যেটা ইংলিশ ভাষায় লেখা হয়েছিল এবং আর্লি মিডল ইংলিশে সেটা লিখেছিল অর্ম। তিনি কোনটা লিখেছেন? অর্মুলাম। রোট অর্মুলাম টু হেল্প প্রিচার্স ডেলিভার কারেক্ট ক্রিশ্চিয়ান টিচিংস। তিনি এই অর্মুলামটা লিখেছিলেন যাতে সঠিক যে শিক্ষা খ্রিস্টিয়ানিজমে সেটা ব্যাখ্যা করার সহযোগিতা করার জন্য। ডিরাইভড হিজ টিচিংস মেইনলি ফ্রম গ্রেগরি দ্য গ্রেট, বিডি অ্যান্ড অ্যালফ্রিক। তিনি কোথা থেকে ইন্সপায়ার্ড হতেন? গ্রেগরি দ্য গ্রেট, বিডি যা লেখা এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি, তারপরে অ্যালফ্রিক, এদের দ্বারা কিন্তু তিনি ইন্সপায়ার্ড ছিলেন। ইনভেন্টেড এ ফোনেটিক অ্যান্ড হাইলি কনসিস্টেন্ট স্পেলিং সিস্টেম, যেটাকে অর্থোগ্রাফি বলে। তিনি কিন্তু অর্থোগ্রাফি কিন্তু আবিষ্কার করেছিলেন, স্পেলিং সিস্টেম যেটা সেটা কিন্তু ইনভেন্ট করেছিলেন। হিজ ওয়ার্ক ইজ অফ গ্রেট লিঙ্গুইস্টিক ইম্পর্টেন্স দো ইট হ্যাজ লিটল লিটারি ভ্যালু।
তার যে লিটারেরি ওয়ার্কগুলো তার ভ্যালু কিন্তু খুব বেশি নয়, কিন্তু তার যে লিঙ্গুইস্টিক ইম্পর্টেন্স রয়েছে সেটার জন্য তাকে মনে রাখা হয়। অর্মুলাম ইজ অ্যান ইম্পর্টেন্ট সোর্স ফর দ্য স্টাডি অফ দ্য মিডল ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড প্রোনাউন্সিয়েশন। মিডল ইংলিশ ল্যাঙ্গুয়েজের উচ্চারণ এবং ভাষাটা কেমন ছিল সেটা বোঝার জন্য সব থেকে বেস্ট সোর্স হচ্ছে অর্মুলাম, সেই জন্য অর্মুলামকে একটা বেস্ট সোর্সে মানা হয়। নেক্সট, রিচার্ড রল 1300 to 1349, ইংলিশ মিস্টিক হার্মিট, রিলিজিয়াস রাইটার, ধার্মিক সন্ন্যাসী এবং মিস্টিক রাইটার ছিলেন, ইংলিশ ভাষায় লিখতেন। বেস্ট নোন ফর হিজ মিস্টিক্যাল অ্যান্ড অ্যাসেটিক রাইটিংস ইন ইংলিশ প্রজ, কিন্তু ইংলিশ প্রজের জন্য বিখ্যাত ছিলেন। তাও কেমন টাইপের? মিস্টিক্যাল অ্যান্ড অ্যাসেটিক। স্টাডিড অ্যাট ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড বাট লেফট উইদাউট টেকিং আ ডিগ্রি, তিনি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে কিন্তু পড়াশোনা করেছেন, বাট কিন্তু কোনো ডিগ্রি না নিয়েই কিন্তু চলে গেছিলেন। wrote mainly for women readers promoting devotion and contemplation, তিনি মেইনলি রিচার্ড রোল মেইনলি লিখতেন ওমেন রিডারদের জন্য, যাতে তাদের মধ্যে ডিভোশন মানে ভক্তি এবং কন্টেম্পলেশন জাগানো যায়। emphasized mystical union with God, solitude and contemplative life, তার লেখাগুলোতে সাধারণত ভগবানের সঙ্গে দেখা করা, তার প্রতি ভক্তি, শ্রদ্ধা, কৃতজ্ঞতা যাপন, কিভাবে জীবনযাপন করতে, এই সমস্ত জিনিস জানা যায়। His English prose is admired for being lively, flexible and persuasive, while his Latin works are more রেথরিক্যাল। তার ইংলিশ প্রোজ কিন্তু অনেক বেশি জীবন্ত এবং ফ্লেক্সিবল ছিল এবং পারসুয়েসিভ ছিল, মানে সহজেই না সবাইকে কথা শুনতে বাধ্য করত, কিন্তু তার ল্যাটিন ওয়ার্কগুলো অনেক বেশি রেথরিক্যাল ছিল। হিজ ইনফ্লুয়েন্স রিমেইনড স্ট্রং আনটিল দ্য প্রোটেস্ট্যান্ট রিফর্মেশন, তার ইনফ্লুয়েন্স কতদিন পর্যন্ত ছিল? প্রোটেস্ট্যান্ট রিফর্মেশন মানে প্রতিবাদী আন্দোলন যখন হয়েছিল সেই অবধি কিন্তু তার ইনফ্লুয়েন্স স্ট্রং ছিল। তারপরে যখন প্রোটেস্ট্যান্ট আন্দোলন শুরু হলো তখনই তো আস্তিক নাস্তিক ব্যাপারটা চলে আসে না। মেজর ওয়ার্কস ইনক্লুড দ্য ফর্ম অফ পারফেক্ট লিভিং অ্যান্ড মেডিটেশনস অন দ্য প্যাশন, তার বিখ্যাত ওয়ার্কগুলো কি? দ্য ফর্ম অফ পারফেক্ট লিভিং অ্যান্ড মেডিটেশন অন দ্য প্যাশন, এই দুটো। এবার কিছু ইম্পর্টেন্ট রাইটার এবং তাদের ওয়ার্কসের লিস্ট দেওয়া আছে, যেগুলো ইংলিশ লিটারেচার স্টুডেন্ট হিসেবে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এগুলো নোট করে নেবে। সো এর পরের দিন আমরা কভার আপ করবো জফরে চসার, দ্য মোস্ট ইম্পর্টেন্ট লিটারি ফিগার অফ দ্য মিডল ইংলিশ লিটারেচার, এবং তাকে দিয়ে আমরা এই মিডল ইংলিশ লিটারেচারটা এন্ড করবো। সুতরাং যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, অ্যান্ড পরের পার্ট শীঘ্রই আসবে। সো স্টে টিউনড ফর দ্য নেক্সট পার্ট। থ্যাংক ইউ সো মাচ।